হাতে পায়ে ব্যান্ডেজ, তবু থেমে থাকেনি বিয়ে। রীতিমতো মাথায় টোপর দিয়ে ফুলের মালা গলায় পরে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বর। আর এদিকে কনে প্রস্তুত লাল শাড়ি, অলংকার সহ মাথায় মুকুট ও গলায় মালা পরে। শুরুতে মালা বদল করে নিল বর কনে, তারপরই পান পাতা দিয়ে কনে মুখ ঢেকে 7 পাক দিচ্ছেন বেডের চারিপাশে। এরপর বিয়ের সব রীতিনীতি মেনে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে সারা জীবনের জন্য আপন করে নিল বর। এভাবেই হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় বিয়ের কাজটা সেরে ফেললেন বরকনে। বরকনের পরিবার ও স্বজনদের উদ্যোগে ব্যতিক্রমী এই বিয়ে হয় মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। শরীরের ব্যথা যন্ত্রণা ভুলে হাসপাতালে কাটানোর সময় হয়ে উঠল নতুন দম্পতির জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। জানা গেছে, চিকিৎসাধীন বর আনন্দ সাহা মানিকগঞ্জের সদর উপজেলার বাসিন্দা এবং কনে অমৃতা সরকারের বাড়ি একই জেলার ঘিওর উপজেলার বানিয়াছড়ি গ্রামে। তাদের বিয়ের দিন তারিখ ঠিক ছিল আগে থেকেই, কিন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় হাসপাতালে 2 সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন আনন্দ সাহা। তবে বিয়ের দিনক্ষণ যাতে না পেছোয় এবং লগ্ন ঠিক রাখতেই উভয় পরিবারের সম্মতিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাসপাতালের একটি কক্ষে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই শুভেচ্ছা জানান নবদম্পতিকে। গত 26 আগস্ট তিনি আমাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনাজনিত কারণে ভর্তি হন এবং তার 2 হাতের হাড় এবং পায়ের হাড় ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, পরবর্তীতে তার অবস্থার উন্নতি হয়। তো গতকালকে আমরা জানতে পারি যে তার পরিবারের পক্ষ থেকে যে তার বিয়ের দিনক্ষণ পূর্ব নির্ধারিত ছিল এবং যেহেতু তারা হিন্দু পরিবার থেকে আসছেন, তো তাদের লগ্নর সময়টা পেরিয়ে গেলে কনে লগ্নভ্রষ্ট হবে। তো পেশেন্ট পার্টির পক্ষ থেকে আমাদেরকে একটা আবেদন করা হয় যে আমাদের কাছে যে আমরা যদি হাসপাতালে বিয়ের অনুমতিটা দিই তাহলে তারা লগ্নভ্রষ্ট হবে না। তিনি যেসব কনসালটেন্টদের আন্ডারে চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে আমরা পরামর্শ করি যে এখন সে যদি সামান্য মুভ করে তাহলে তার কোনো ক্ষতি হবে কিনা। তো তারা আমাদেরকে জানায় যে এখন সে সামান্য মুভ করলে ক্ষতি হবে না। এরপরে আমরা সিদ্ধান্তটা নিই, ঠিক আছে আমরা তার বিয়ের আয়োজনটা হাসপাতালে করতে পারি। এবং আমরা প্রথমে তারা বলেছিল যে কেবিন ইউনিটে যেন তাদের বিয়ের অনুষ্ঠানটা হয়। পরে আমরা নিজেরা বসে আলোচনা করে আমাদের হসপিটালে যেহেতু কিছু কিছু অংশ এখন আছে যেটা এখনো ব্যবহার করা হচ্ছে না, ওই একটা আইসোলেটেড অংশে আমরা আমাদের হসপিটালের সব ফার্নিচার আছে সেগুলো দিয়ে আমরা সাজিয়ে দিই এবং গতকাল 9টার সময় তাদের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়।